আছে, কিন্তু অতিরিক্ত রিক্সাকে এই শহরে রাখা যাবে। এটা আমরা একটা পরিমিত একটা জায়গায় নিয়ে আসুন, যাতে আমরা সহজে রাস্তায় চলাচলটা করতে পারি। এই রাস্তাগুলো প্রশস্ত করতে হবে, শুধু রিক্সা উঠাই দিয়ে চিন্তা করা যায় না, রাস্তা প্রশস্ত করতে হবে। এই রাস্তা দিয়ে আপনি আগামী 30 বছর পর চলতে পারবেন না। 30 বছর আগে কোথায় ছিলেন, 30 বছর পরে এখন কোথায় আছেন, আগামী 30 বছর পর সাগর পরিষদ কোথায় যাবে, আপনি সেই চিন্তা করেন। তার জন্য সমস্ত ছোট এবং চিপাচাপা রাস্তাগুলো ভাঙা বড় করতে হবে। এই জন্য সাধারণ মানুষের সমস্ত মানসিকভাবে বিবেচনা নিতে হবে যে আমি যদি মেয়র হই, আপনাকে শহর যেমন সাজাবো, যেমন রাস্তাঘাট গুলো ভাঙা বড় করতে হবে। ইনশাল্লাহ আমি এই কাজগুলো করে দেবো। এই রাস্তা ভাঙার জন্য আপনার যে ক্ষতিপূরণ হয়, আমরা সেই ক্ষতিপূরণ পৌরসভা থেকে মেটাই দেবো ইনশাল্লাহ। এই দায়িত্ব আমার, আপনার এই দায়িত্ব নেওয়া লাগবে, আমি নেবো এই দায়িত্ব ইনশাল্লাহ। সবকিছু মিলাইয়া আমরা এই সাধারণের গরিব দুঃখী মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সব শ্রেণী পেশার মানুষের একটা জায়গায় যদি আমরা এক জায়গায় এক কাতারে এক ছাতার নিচে আনতে পারি, তাইলে আমরা আগামী সাভারকে সুন্দরভাবে করতে পারবো। সেই জন্য আপনারা যারা এই হোটেল শ্রমিক আছেন, আমার কাছে যারা আসছেন, আপনারাও আপনাদের জায়গায় কাজ করবেন। আপনাদের পাশাপাশি যারা আছে, আপনাদের লেভেলের যারা আছে, তাদেরকে বোঝান এই সাভার কারে দিয়ে শান্তি ফিরবো, কারে কে শান্তি রাখতে রক্ষা করতে পারবো, কে শান্তি আনতে পারবো। আমার আমি বললাম, আমার থেকে বেটার কেউ থাকলে আপনি তারাই ভোট দিয়ে, কিন্তু ভালো মানুষের ভোট দেন যে সাভারের উন্নতি করতে পারবো। শুধু মুখের কথা না, অনেক মানুষ আছে মুখে জীবন দিয়ে যায় সাভারের মানুষের জন্য মঞ্চে উঠলে, কিন্তু তাকে সারা জীবনে একটা ভালো কাজ দেখাইতে পারবে না যে কাজটা সাভারের মানুষের জন্য করছে এবং সাভারের মানুষের কাজ পছন্দ করছে। আবার একটা কাজে দায়িত্ব আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু মঞ্চ এটা বক্তব্য দেয়, আর আমি যা কথা দেই সেই কাজটাই করি, কাজটা করার চেষ্টা করি। আমি ইচ্ছা করলে আপনাকে একদিনের সব সমস্যার সমাধান করে দিতে পারবো না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আমি যেহেতু মাঠে নামছি পরিবর্তন করার জন্য, আমার হাত ধরে আপনাদের সহযোগিতায় সাভারের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যারা আপনি আজকে এই করলেন, আপনাকে প্রতি অনুরোধ, আপনারা আপনাকে দায়িত্বশীল আচরণ করে যান। সামনে আপনাকে এই কমিটি আমি রেজিস্ট্রেশন করে দিব, ঠিক আছে? তারপরে আপনাকে যৌক্তিক যেসব দাবি আছে, যে দাবিটা আপনাকে পূরণ করা দরকার, ভবিষ্যতে আমি আপনাদের যারা নিয়োগকর্তা তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে সমস্যা দূর করে মিটাই দিব, ঠিক আছে? সর্বোপরি আজকে যে কমিটি এই সাভার উপজেলায় ঘোষণা হতে যাচ্ছে, আপনারা সবাই কমিটির পক্ষে থাকবেন, কমিটির নেতাদের নেতৃত্ব মাইনে আপনারা চলবেন তো? সভাপতি হিসাবে আছেন জনাব ইদ্রিস আলী, সহসভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, মোহাম্মদ কাজল দেওয়ান, যুগ্ম সম্পাদক এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে এই কয়জনের নামে ঘোষণা করা হলো, পরবর্তীতে এই কয়জন বৈশা আপনাকে সাথে নিয়ে এই কমিটি আগামী 1 মাসের ভিতরে পূর্ণাঙ্গ করে দিব, ঠিক আছে? আপনারা খুশি? আদায় যারা ঐক্যবদ্ধ থাকে, এই সাভারে এগিয়ে নিতে হইলে, সামনে নিয়ে যেতে হইলে আপনাদের সবার ঐক্যবদ্ধ থাকা লাগবে। ধন্যবাদ সাভারের মেহনতি মানুষ এবং মেহনতি মানুষের প্রতিনিধি এবং মেহনতি মানুষের নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।